ঠিক দুপুরবেলা ভূতে মারে ঢেলা। ভূত চতুর্দশীতে কি সত্যিই নেমে আসে অশরীরী প্রেতাত্মারা? কিন্তু কেন? দ্য ওয়ালে কান পাতলে আজ আপনি শুনতে পাবেন ভূত চতুর্দশীর কথা। লিখেছেন শুভেন্দু ঘোষ, সঙ্গে রয়েছি আমি সায়নী। প্রতি বছর কালী পুজো বা অমাবস্যার আগের দিনটিতে পালিত হয় ভূত চতুর্দশী। মা ঠাকুমার কাছে গল্প শোনা এই দিন দুপুর থেকে সারা রাত ঘুরে বেড়ায় ভূত পেতনির দল। একা বাচ্চাদের দেখতে পেলেই ঘাড় মটকে দেবে, সেই ভয়ে বাচ্চারা এককালে দুপুরে খেলতে বেরোতো না। সন্ধে চুপটি করে বসে থাকতো কোনো বড়দের গা ঘেঁষে। গেম আর মোবাইলের যুগে সেসব ভূত প্রেতের দল আজ উধাও। কিন্তু সত্যি কি এই দিনে বাতাসে ঘুরে বেড়ায় ভূত পেতনির দল? একা ঘুরলেই কি ঘাড়ে চেপে বসে অশরীরী আত্মারা? কি রয়েছে ভূতে বিশ্বাস করার নেপথ্যে? কেন পালন করা হয় ভূত চতুর্দশী? আসলে ভূত চতুর্দশী মূলত দুটি কারণে পালন করা হয়। একটি হলো অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির জয়, এবং অন্যটি হলো পরলোকগত পিতৃপুরুষদের স্মরণ করা। কথিত রয়েছে কার্তিক মাসের এই তিথিতেই শ্রীকৃষ্ণ বধ করেছিলেন নরকাসুরকে। মনে করা হয় নরকাসুর রূপী রাজা বলি প্রতি বছর ভূত চতুর্দশীর দিন অসংখ্য ভূত প্রেতকে সঙ্গে নিয়ে মর্তে নেমে আসেন মায়ের পুজো দিতে। ঠিক এই কারণেই ভূত চতুর্দশীর অপর নাম নরক চতুর্দশী। কারো কারো মতে এই দিন যমকে প্রদীপ জ্বালিয়ে পুজো করা হয়, যা নরকের যন্ত্রণা থেকে মুক্তি দেয় বলে বিশ্বাস করা হয়। আরও একটি মতে দেবী কালী চামুণ্ডা রূপে 14 ভূতকে সঙ্গে নিয়ে এসে অশুভ শক্তিকে দূর করেন। পশ্চিম ও দক্ষিণ ভারতে এই তিথিটি নরক চতুর্দশী নামেও পরিচিত। এছাড়াও কোথাও কোথাও ছোট দিওয়ালি, রূপ চৌদশ, নরকা চৌদশ, রূপ চতুর্দশী বা নরক পূজা নামেও পরিচিত। এবার বলি দৈত্যরাজ বলি দমনের কথা। দৈত্যরাজ বলি স্বর্গ, মর্ত ও পাতাল দখল করলে অসুররা সবার উপর অত্যাচার শুরু করে। বলিকে থামানোর জন্য ভগবান বিষ্ণু বামন অবতারে বলির কাছে 3 পা জমি চাইলেন। দৈত্যরাজ এতে রাজি হলেন। বামন অবতার 2 পা স্বর্গ ও মর্তে দিলেন। এরপর নাভি থেকে বের হওয়া তার 3য় পা বলির মাথায় দিয়ে তাকে পাতালে পাঠিয়ে দিলেন। নিজের কথা রাখায় ও তাকে চিনেও দান দেওয়ায় বামন রূপী বিষ্ণু বলিকে প্রতি বছর পৃথিবীতে পূজা পাওয়ার আশীর্বাদ করলেন। এরপর থেকে কালী পুজোর আগের রাতে রাজা বলি পাতাল থেকে পৃথিবীতে পুজো নিতে আসেন। সহস্র ভূত, প্রেতাত্মা এবং অশরীরীরাও এ সময় তার সঙ্গে আসে। এবার শুনুন নরকাসুর বধের কথা। নরকাসুর নামে এক রাক্ষস ছিল এবং সে পৃথিবীতে মানুষের উপর অত্যাচার করছিল। সে 16,000 গোপীকে বন্দী করেছিল। তারা সকলেই শ্রীকৃষ্ণের কাছে রাক্ষসকে হত্যা করার জন্য প্রার্থনা করেছিলেন। নরকাসুর ব্রহ্মার কাছ থেকে একটি বর পেয়েছিলেন যে তিনি কেবলমাত্র তার মায়ের দ্বারাই নিহত হতে পারেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ তার স্ত্রী সত্যভামা সহ সমস্ত মেয়েদের উদ্ধার করতে যান, কারণ সত্যভামা পূর্বজন্মে তার মা ছিলেন। চতুর্দশীর এই দিনে তারা রাক্ষসকে বধ করে সবাইকে রক্ষা করেছিলেন। আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তীতে এমন অনেক গল্প কথা শুনতে কান পাতুন দ্য ওয়ালে।